হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ব্লগ। আমি আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছের বিরিয়ানি। এতদিন তো অনেক চিকেন মাটন বিরিয়ানি খেলে, তো এখন ইলিশ মাছের সিজনে চুপচাপ এখন মটন আর চিকেন না খেয়ে ইলিশ মাছের বিরিয়ানি খাওয়ান। দেখো, অসাধারণ একটা রেসিপি, খুব সহজে ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো আমি আর কথা না বাড়িয়ে, দেখো আমি এই ইলিশ মাছ নিয়েছি। এতে আমি নুন আর এতে দেব হলুদ দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। প্রথমে এটা আমি ভালো করে মাখিয়ে নিই। অপর দিকে দেখো, আমি রাইসটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এটা 80% হয়ে গেলে নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে পরে আর ওই নুন মেলানোর ঝামেলা থাকে না। এটা ভালো করে একটুখানি হাতা দিয়ে মিশিয়ে দেবো। এবার আমি এটা আমার অলরেডি হয়ে গেছে, দেখো। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে এটা এবার আমি সাদা তেল দিয়ে দিই। বিরিয়ানি মানে সাদা তেল আর ঘি। তো অলরেডি ইলিশ মাছ হলেও এটা সাদা তেলেই হবে। এবার আমি এক এক করে মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখো, এই আমি মাছটা না একটু হালকা, খুব বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নিই। ততক্ষণ ওদেরকে দেখাই। এই যে আমি আলুগুলো নুন দিয়ে হাফ সেদ্ধ করে দিচ্ছি, ফুল সেদ্ধ করবো না, তাহলে আলুগুলো ভেঙে যায়। দেখো, আর এইদিকে আমি এইটা হচ্ছে ধনে পাতা এবং পুদিনা পাতা, এই দুটো একটু জল জল করে মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখো, আমার কিন্তু মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিই, অন্য মাছগুলো এইবারে করে ভেজে নিই। দেখো, অন্যদিকে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে কয়েকটা কেটে রেখেছি, আর আদা খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আমি এতে ইলিশ মাছের বিরিয়ানিতে পেঁয়াজ দিই না। কেউ যদি মনে করো যে পেঁয়াজ দেবে, তাহলে তোমরা দিতে পারো। তবে পেঁয়াজ না দিলেও ইলিশ মাছের বিরিয়ানিটা একটা দারুণ টেস্ট হয়। পেঁয়াজ দিলে পেঁয়াজের গন্ধটা চলে যায়, তাই পেঁয়াজটা আমি ব্যবহার করছি না ইলিশ মাছের বিরিয়ানিতে। চল, আচ্ছা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলে আমি এই আলুগুলো একটু ভাজা করে নেবো। এটা কিন্তু এখন আর নুন দেবো না, কারণ আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। আর দেখো, ইলিশ মাছগুলো খুব সুন্দর অসাধারণ দেখতে লাগছে, এইভাবে ভাজা করে নিয়ে। দেখো, আমি এতে ইলিশ মাছে দেওয়ার জন্য এই মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য এই দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এই পেস্টটা। হ্যাঁ, তো আমি তো অবশ্যই বিরিয়ানিতে, প্রত্যেকটা যে কোনো বিরিয়ানিতে আমি দুধ ব্যবহার করি। হ্যাঁ, তো এটা আমি মাদার ডেয়ারি দুধ নিয়েছি। আর এতে অ্যাড করবো আমি জায়ত্রী আর জায়ফল আর বড় এলাচ পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার দেবে এর মধ্যে অল্প একটুখানি কেওড়ার জল। আমি কেওড়ার জলের পরিমাণটা কম দিলাম, কারণ ইলিশ মাছের বিরিয়ানি আমি পুদিনা পাতা এটা দিয়েছি, ইলিশ মাছের যে একটা ফ্লেভার, অল্প করে কেওড়ার জল দিলাম। আর এর মধ্যে দেবো একটু মিঠা আতর। যতই বলো, বিরিয়ানি মানে একটু মিঠা আতর। দেখো বন্ধুরা, আমার আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি মূল প্রসেসিংয়ে চলে আসি। দেখো, আমি এই হাঁড়িতে বিরিয়ানি বানাবো। তার জন্য এই যে আমি যে মাছ ভাজা তেলটা, আলু ভাজলাম, মাছ ভাজলাম, এই তেলটা অবশ্যই এতে তোমরা ব্যবহার করবে। এই যে মাছ ভাজা তেলটা, এটাতেই অর্ধেকটা মানে ফ্লেভারটা চলে আসে। দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে এবার আমি এই যে কাঁচা লঙ্কা এবং আদাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আর দেবো এতে হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ অল্প করে নেব। এবার নাড়াচাড়া করে এবার আমি চালগুলো সেট করব। দেখো, এবার আমি লেয়ারগুলো কিভাবে সাজাই। প্রথমে আমি চাল দেবো, এরকম করে আমি বেশ কিছুটা চাল আমি এর মধ্যে দিয়ে নিই। আচ্ছা, এবারে এতে যেহেতু ডিম দেবো না, আমি এক এক করে আলুগুলো এখানে সাজি। এবার আমি এতে দেব 1 চামচ ঘি। এটা হাফটার মধ্যে 1 চামচ ঘি দিলাম, বেশি ঘি আমি ব্যবহার করব না। দেখো, এবারে আমি দিয়ে দেবো বাকি ভাতটা। ভাতগুলো অলরেডি একটু গরম আছে প্রচণ্ডই। দেখো, এবার আমি মাছগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে, ভিতরে মাছ, চিকেন বা মাটন হলে আমি ভেতরটা দিই, কিন্তু এইটা মানে ভেতরে দেব না, কারণ হচ্ছে তাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখো, কি অসাধারণ দেখতে লাগছে না? এইবারে দেব আমি ওই যে দুধ আর সমস্ত আমি মশলাগুলো যে করে রেখেছিলাম সেটা। এবারে দেব একটু সাদা তেল, ঘিটা একটু কম ব্যবহার করব আমি। আচ্ছা, এবার দেব আমি এতে 1 চামচ ঘি। পুরো 1 চামচই দেবো, এর থেকে বেশি দেব না।
ব্যাস এবার হয়ে গেল। আচ্ছা দেখো, আমি এই যে সাইডগুলোতে না আটা এইভাবে লাগিয়ে ঢাকনাটাকে বন্ধ করব। আমি ন্যাকড়া, দোকানে যেমন ন্যাকড়া দেয়, আমি ওইভাবে ন্যাকড়া দিলে না আমার ঘেন্না লাগে, যে কেমন আমি ওইভাবে আটকিয়ে নিই, পুরোটাই এইভাবে আটকিয়ে নিই। চলো দেখো, আমি এইভাবে আটা দিয়ে আটকে দিয়েছি। আজকে একটু পাতলা হয়ে গেল ঠিকই। আর গ্যাসটা প্রথমে আমি হাই দেবো, ফ্লেমে দেবো, পরে লো করে দেবো। চলো দেখো, একদম লো ফ্লেম করে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখো ওটা বেড়ে নিই। এই আমার রেডি ইলিশ বিরিয়ানি। আমি তো এবার খেতে চললাম, এবার তোমরা বানাও ঝটপট করে। টাটা।